হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে কাস্টম ক্যারেক্টার থেকে অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। সো আমরা প্রথমে আমাদের ক্রোমাটোন অ্যাপসটা ওপেন করে নিয়েছি। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। সো আমরা লেটস স্টার্ট। আমরা চলে আসলাম আমাদের ক্রোমাটোমসের ভিতরে হোম পেজে। এটা হচ্ছে আমাদের ক্রোমাটোমের হোম পেজ। এখান থেকে আমরা প্রথমে এই যে ডিফল্ট ভাবে ৪ টা ক্যারেক্টার আছে, এই ৪ টা ক্যারেক্টার আমরা রিমুভ করে নেব। রিমুভ করার আগে আমরা প্রথমে এই ৪ টা ক্যারেক্টার রিমুভ করে নিচ্ছি। তো আমরা রিমুভ করার জন্য ম্যান আইকনে ক্লিক করব। এই যে ম্যান আইকনে ৪ টা ক্যারেক্টার আছে, এই ৪ টা ক্যারেক্টারকে আমরা নন করে দিব। দেখেন ২ টা ক্যারেক্টার চলে গেছে, ৩ টা ক্যারেক্টার চলে গেছে, ৪ টা ক্যারেক্টার চলে গেছে। এবার হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। ওকে। আমাদের ৪ টা ক্যারেক্টার ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমরা কাস্টম ক্যারেক্টার এখানে নিয়ে আসব। আর কাস্টম ক্যারেক্টার দিয়ে কিভাবে অ্যানিমেশন ভিডিও বানাবো আজকে আমরা সেটাই দেখব। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি সেটিংসে। এসপি এসপি আমি আবার ব্যাকে যাচ্ছি। তো আমরা প্রথমে হচ্ছে এসপি তে ক্লিক করব। এসপি আসলো। এইখানে হচ্ছে আমরা কাস্টম ক্যারেক্টার অ্যাড করব। কাস্টম ক্যারেক্টার অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গেট ক্যারেক্টার্স। আমরা গেট ক্যারেক্টার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে ডিফল্ট ভাবে ক্রোমাটোনসের ওয়েবসাইটে নিয়ে এসেছে। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে ক্রোমাটোনসের ডিফল্ট ভাবে ক্যারেক্টার গুলা দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে ক্যারেক্টার গুলা নিতে পারেন। ওকে, তাহলে আমরা হচ্ছে কি ক্যারেক্টার নিব? আমরা একটা পাখি নিব নাকি সাপ নিব? দেখি এখানে কি আছে। পেনাগিন। আমরা এখান থেকে নিব না, আমরা এখান থেকে একটা পাখি নিব। দেখেন এই যে এই পাখিটা, এখানে কয়েকটা পাখি আলাদা হয়ে গেছে। আশা করি দেখতে পেরেছেন। আমরা এই পাখিটা নিব। এই পাখিটা নেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই যে পাখির নেমটা আমাদের কপি করতে হবে। এবার মিনিমাইজ করে আমাদের এসে এখানে হচ্ছে নেমটা বসিয়ে দিব। এই যে নেমটা বসিয়ে দিলাম, ওকে বাটনে ক্লিক করব। ওকে। এবার হচ্ছে এন্টার ইউর কি কোড। এবার হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটে গিয়ে এখানে যে কি কোডটা আছে, এই পাখির কি কোড, এটা আমরা এই কি কোডটা কপি করে নেব। কপি আবার চলে যাব আমাদের ক্রোমাটোনের অ্যাপসে। এই যে এখানে বসিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ক্রোমাটোনের কাস্টম ক্যারেক্টারের লিঙ্কটা এই যে বসিয়ে দিলাম। এবার হচ্ছে ইনপুট দিয়ে ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে পাখিটা চলে এসেছে। আমরা এখন ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের স্ক্রিন। তো
দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে পাখিটা চলে এসেছে। এখন আমরা এই পাখিটাকে চাইলে মুভমেন্ট করাতে পারবো, বা পাখিটা কথা বলবে বা পাখিটা হাঁটবে, এরকম পাখিটার মুভমেন্ট চেঞ্জ করতে পারবো চাইলে। এখন আমি পাখিটার মুভমেন্ট চেঞ্জ করতে যাচ্ছি। আমরা উপরে পাখিটার উপরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলা টাচ আছে। তার মধ্যে আমি প্রথমটা বেছে নিচ্ছি যে পাখিটা কি করবে। ১০ এক একটার এক এক রকম। দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে পাখিটা ঠোঁট নাড়তেছে। আমি ১০ নাম্বারটা দিলে পাখিটা একটু বেশি বেশি করে ঠোঁট নাড়বে, চোখ নাড়বে। আবার যদি ২ নাম্বারটা দেখি, অ্যানিমেশন ১০ ৯ দিই। ওকে। এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে সাইজ। এখানে সাইজ আমরা যদি এটাকে বড় করি তাহলে পাখিটা বড় হবে, আর এটাকে ছোট করলে পাখিটা ছোট হবে। দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এটা যখন বড় করতেছি পাখিটা বড় হচ্ছে, আমি এটা যখন ছোট করতেছি পাখিটা ছোট হচ্ছে। আমি মাঝামাঝি একটা অবস্থানে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে। এবার ওকে বাটনে ক্লিক করব। দেখেন পাখিটা একটু বড় হইছে আর পাখিটা মুখ নাড়তেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই পাখিটা দিয়ে কিভাবে অ্যানিমেশন ভিডিও করা যায় আমরা আজকে সেটাই শিখবো, আমাদের মূল বিষয়। আমাদের কাস্টম ক্যারেক্টারটা আমাদের স্ক্রিনে চলে এসেছে। এখন আমরা এইটা দিয়ে একটা অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করব। এবার আমরা চলে যাব। দেখেন পাখিটার ২ পাশে একটা প্লাস, একটা নিচে একটা মাইনাস চিহ্ন আছে। আমরা পাখিটাকে কাস্টম অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য পাখিটাকে সরাই ফেলি। পাখিটাকে মুভ করি, একটু সাইডে নিয়ে যাই। এই যে একটু সাইডে নিয়ে আসছি। এখন আমরা এই পাখিটাকে আমরা উপরে প্লাস বাটনে ক্লিক করব, করে পাখিটাকে একটু সামনে নিব। আবার একটা প্লাস বাটনে ক্লিক করব, আবার পাখিটাকে একটু সামনে নিব। আবার একটু প্লাস বাটনে ক্লিক করব, আবার এটাকে একটু সামনে নিব। আবার প্লাস বাটনে ক্লিক করব, আবার এটাকে একটু সামনে নিব। এরকম ভাবে আমরা পাখিটা একটু প্লাস বাটনে ক্লিক করে পাখিটাকে একটু সামনে নিয়ে যাচ্ছি। নিতে নিতে স্ক্রিনের বাহিরে নিয়ে গেছি। ওকে। এবার আপনারা যদি দেখেন যে আমরা এই যে অ্যানিমেশনটা তৈরি করেছি, এটা আপনারা কিভাবে দেখবেন। আপনারা যদি চান তাহলে এখানে উপরে বাম পাশে কর্নারে একটা বাটন আছে। প্লে বাটনে ক্লিক করে আপনারা চাইলে এই যে অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করেছি এটা দেখতে পারেন। এই যে দেখেন আমি এখানে ক্লিক করেছি, এই যে অ্যানিমেশন শুরু হয়ে গিয়েছে। দেখেন। আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যানিমেশন ভিডিওটা রেকর্ড করার জন্য আপনারা কি করতে হবে? আপনারা অ্যানিমেশনটাকে প্লে করে এখানে আম উপরে ডান পাশে যে রেকর্ড অপশনটা আছে, ওই রেকর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা রেকর্ড হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি। এখানে আমি প্লেতে ক্লিক করলাম, করে এখানে রেকর্ডিং এ ক্লিক করলাম। কন্টিনিউ। এই যে আশা করি বুঝতে পেরেছেন। আজ তো আশা করি আজকের ভিডিওটা সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।